আজকে আয়োজন করা হবে লাল শাক দিয়ে শাক ভর্তা, চিংড়ি মাছ দিয়ে ভর্তা করা হবে। আমি শাকটা প্রথমে সুন্দরভাবে ধুয়ে নিব। শাকটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, শাকের মধ্যে বালু থাকে, এই জন্য কয়েক ধোয়া ধুয়ে নিতে হবে, যেন বালুটা ধুলে বালুটা দূর হয়ে যাবে। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নিব। শাকটা সিদ্ধ হয়ে গেলে একসাথে সয়াবিন তেল দিয়ে ভেজে নেব, দিয়ে ভর্তা করা হবে। খেতে খেতে খুবই ভালো লাগবে। রোজার মাসে মাছ মাংসর সাথে শাক থাকলে অনেক তৃপ্তি লাগে, খেতেও ভালো লাগে, রোজাটাও ভালো লাগে। শাকটা আমি সিদ্ধ করে নিব, নিয়ে একসাথে চিংড়ি মাছের সাথে ভেজে ভর্তা করা হবে। খেতে অনেক মুখরোচন হবে। রোজা রমজান দিন শাকটা খেতে অনেক ভালো লাগে, সবারই পছন্দ, ছেলে মেয়েদের শুরু করে হাজব্যান্ডেরও পছন্দ। শাকটা সবারই প্রিয়। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন চিংড়ি মাছ সিদ্ধ করে নেব, একটু ভেজে নেব। পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নেব, ধনে পাতা একসাথে ভেজে নেব। মরিচ, রসুন সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ আছে, এবার নামিয়ে ফেলবো। এবার চিংড়ি মাছটা ভেজে নেব, একটু হলুদ দিব, লবণ দিয়ে ভেজে নেব। সামান্য কোনো লবণ দিয়েছি, এটা লবণ দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমার একসাথে ভর্তা করে নিব। শিলপাটায় শাক, চিংড়ি মাছ, মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু এভাবে বেটে নেব আমি। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে বেটে নেব এভাবে। ভর্তাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মেখে নেব। খেতে দুর্দান্ত মজা। ইফতারি পরে এরকম ভাতের সাথে যদি একটা ভর্তা পাওয়া যায়, তাহলে আর কোনো কিছুই লাগে না। খুবই মুখরোচক একটা ভর্তা, শাকের ভর্তা। যে কোনো এর সাথে চিংড়ি মাছ আছে, আরও ভালো লাগবে খেতে। চিংড়ি মাছের সাথে শাকের ভর্তা। রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। রোজা রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।